দেখেন এই যে এখানে আমার মরিচ গাছের টপের মধ্যে দুইটা লাল শাক একা একা হয়েছে, এখন তুলবো। বিসমিল্লাহ। নিজে থেকেই হয়েছে সেই বড় বড় ডাটার মতো, দেখলে পরন ধরে যায়। এই লাল শাক দিয়ে আরও সেচি শাক তুললে আজকে রান্না করবো। আর কোনটা যাবে কোন আমাদের বাগানের গুলি আজকে আগে তুলবো, তারপরে চকে থেকে তুলবো। সেচি শাক তুলবো চকে থেকে, ফুল সেচি। চকে আসছি, এখন চকে থেকে সেচি শাক নিব। সুন্দর সুন্দর নরম একদম, অনেক দিন পরে, অনেক বছর পরে। পরে কয় বছর হইব, 3 বছর পরে চকে আসছি। বাগানের চকের সব মিলেই সামনে হয়েছে। একটা শাকও পুকে খাওয়ানো অনেক সুন্দর, এক মুঠ তুললেই হয়ে যাব, বেশি তুলতে হবে না। বন্ধ কর। বিভিন্ন অসুখের জন্য এগুলো খাওয়া যায়, এগুলো হিন্দুরা বেশি খায়। শাকটি একটু পাট শাকের মতো তিতা লাগে, কিন্তু অনেক উপকারী। হ্যাঁ দেখেন গাইস, বেশি তুলবো না, কয়েকটা গুল সেচি আর কলমি পাইলে বাসায় চলে যাবো। গাইস এতে সুন্দর একটা কচি কলমি শাক, কয়েকটা কলমি শাক নিয়ে তারপরে সব কিছু মিলে রান্না করলে অনেক মজা লাগে, শাক অনেক টেস্ট লাগে। আমি আসছি আজকে আমার মেয়ে আর আমার মেয়ের বান্ধবী নিয়ে। আমার মেয়ের বান্ধবী খুবই লজ্জা পাইতেছে, তার একটু ভিডিও করা দরকার ছিল, সে বুঝে না, সে আবার আমাকে নাকি ভয় পায়। দেখি ছোট ছোট অল্প অল্প করে কয়েক পদের হইলেই হয়ে যাবে। গাইস শাক তুলে এসে পড়ছি, এখন বাসায় সব শাকগুলা মানে ঠিক করুন, সাইজ করুন। এত বড় বড় লাল শাক মানুষের খেতেও হয় না। এত বড় শাক, এই দুইটা শাক একাই হয়েছে আমার মরিচ গাছের টপে, বড় একদম ডাটার মতো বড়, মনে হয় যে ডাটা, নতুন ডাটা যে কি হয় না মা। বলো। আমি আপু কালার পেন্সি সব পরে রাখছি, আপু আপুলা কি করবে চেক করব, তো দেখবো ঠিক নাই। আমি যে এটা হেনে লুকায় থাকুন, তো আমি এটা পিছনে লুকায় থাকুন, তারপরে জরে এই যে পিছনে লুকায় থাকো, তারপরে একটা শাক। গাইস এগুলি ডাটা, এই শাক আমরা বলি নাঠি ভাঙ্গা শাক। চোখে থেকে এগুলি মাটির মধ্যে একদম বিছায় থাকে, ওখানে থেকে তুলতে ধীরে তোর জন্য আমি বাসায় নিয়ে আসছি। এগুলি ছোটো ছোটো করে বাইসে নিতে হয়, এগুলো রান্না করলে অনেক সুন্দর হয়। একটু পরি